বাংলাদেশের রাজনীতিতে অনলবর্ষী বক্তা, আপোষহীন কণ্ঠস্বর এবং বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও বিতর্কিত নাম ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় পদ থেকে বহিষ্কার হওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন দিকে? তিনি কি আসলেই গুন্ডামি করছেন, নাকি এটি তার রাজনৈতিক সাহসিকতা? কেন তিনি প্রশাসনের সাথে সংঘাতে জড়ালেন? আজ আমরা বিশ্লেষণ করব রুমিন ফারহানার ক্ষমতার উৎস এবং তার আগামী নির্বাচনী লড়াই। পুরো চিত্র জানতে আমাদের সাথেই থাকুন। একাদশ জাতীয় সংসদে বিএনপির মনোনীত একমাত্র নারী এমপি হিসেবে রুমিন ফারহানা যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে বিরল। বিএনপির চরম দুর্দিনেও তিনি একাই রাজপথ এবং সংসদ কাঁপিয়েছেন। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে বিদেশের কাছে বিএনপির অবস্থান তুলে ধরতে তিনি বড় ভূমিকা পালন করেন। টেলিভিশনের টকশোগুলোতে যুক্তি দিয়ে সরাসরি দলের ঝানু নেতাদের কুপকাত করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। কেন তাকে বিএনপি থেকে বাদ দেওয়া হলো? গুঞ্জন আছে দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে তার মতো পার্থক্য তৈরি হয়েছিল। বিশেষ করে 2026-এর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন নিয়ে দলের হাইকমান্ডের সাথে তার বিরোধ প্রকাশ্য রূপ নেয়। দল যখন নির্দিষ্ট কাউকে সমর্থন দেওয়ার চিন্তা করছে, তখন রুমিন ফারহানা এককভাবে এবং স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। কিছুদিন আগে দেখা গিয়েছে রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সাথে অত্যন্ত চড়া গলায় কথা বলছেন। সেখানে তার একটি সংলাপ ভাইরাল হয়, আমি না বলা পর্যন্ত আপনারা এখান থেকে বের হতে পারবেন না স্যার। সমালোচকরা বলছেন এটি সরাসরি প্রশাসনের ওপর প্রভাব খাটানো এবং অনেকটা গুন্ডামির পর্যায়ে পড়ে। তিনি আইনের মানুষ হয়েও আইন প্রয়োগকারী সংস্থার সাথে এমন আচরণ কেন করলেন? অন্যদিকে তার সমর্থকরা মনে করেন নির্বাচনের কারচুপি রুখতে এবং নিজের অধিকার আদায়ে একজন নেত্রীকে এমন হার্ড লাইনে যেতেই হয়। তিনি নিজেকে একজন পাওয়ারফুল নেত্রী হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। এবার তিনি দলীয় প্রতীক ধানের শীষে নয়, বরং হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। সরাইল ও আশুগঞ্জ এলাকায় রুমিন ফারহানার ব্যক্তিগত এক বিশাল ভোট ব্যাংক তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির বড় একটি অংশ এখনও তার পাশেই আছে। তিনি কি এইবার নির্বাচনে জয়লাভ করতে পারবেন? বর্তমান হাওয়া বলছে যদি সুষ্ঠু ভোট হয় তবে তার জনপ্রিয়তার জোরে তিনি জয়ী হওয়ার দৌড়ে অনেক এগিয়ে, কারণ তার বক্তৃতায় সাধারণ মানুষ মুগ্ধ। ব্যারিস্টার রুমিন ফারহানা নিঃসন্দেহে মেধাবী এবং সাহসী। তার মতো বচনভঙ্গি বর্তমানে দেশের খুব কম নারী নেত্রীর আছে। তবে তার অতি আবেগ এবং মাঝে মাঝে আক্রমণাত্মক আচরণ তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নেত্রী হিসেবে তিনি যেমন অনুপ্রেরণা, তেমনি সমালোচিত তার মেজাজের কারণে। রুমিন ফারহানা কি পারবেন বিএনপির বাইরে গিয়ে নিজের রাজনৈতিক সাম্রাজ্য টিকিয়ে রাখতে? তার এই পাওয়ারফুল ইমেজ কি সাধারণ ভোটারদের মন জয় করবে, নাকি তারা তাকে প্রত্যাখ্যান করবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। রুমিন ফারহানাকে নিয়ে আপনার মূল্যায়ন কি? তিনি কি সাহসী নেত্রী, নাকি বিতর্কিত ব্যক্তিত্ব, নাকি একজন গুন্ডা? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।